এই বিষয় যদি আমি নিয়ে না বলি তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকেই ক্ষমা করতে পারবো না। সেজন্য আমাকে এই বিষয় নিয়ে আমি তো বলতেই হবে, এবং আমি বলতামও। যদি সময়ের অভাবের জন্য হয়তো আমি গতকালকে বলতে পারিনি, বা আজকে সকালবেলা ভিডিও করতে বসেছি, ভিডিওতে যেতে যেতে কিন্তু অনেকটাই দেরি হবে। কাকে নিয়ে কথা বলতে বসেছি? অবশ্যই অসভ্য জানোয়ার ফোকলাকে নিয়ে। তোমরা যারা আশা করো যে আমি ভদ্র ভাষায় ভিডিও করি এবং এটাই করব, আমি আগাগোড়ে ভদ্র ভাষায় ভিডিও করি এবং এটাই করব, তার মানে কিন্তু এটা একদমই নয় যে আমি বাজে ভাষা ইউজ করতে পারি না, বাজে ভাষা দিতে জানি না। যখন জল মাথার উপর দিয়ে চলে যায় না, তখন কিন্তু মুখ দিয়ে এই ধরনের জানোয়ার ধরনের কথা বের হয়। কারণ গতকালকের আমি একটা পোস্ট দেখেছি, সেই পোস্টের মধ্যে টিনাকে নিয়ে কিছু কথা বলেছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথা বলেছে, এবং সমগ্র কন্ট্রোভার্সিকে কুত্তারা, মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলেছে, কিছু 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 কুত্তা এরকম বলেছে। তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইনক্লুডিং করেছে। তারপরে কালকে রাত্রেবেলা আমি একটা লাইভ দেখেছি, হ্যাঁ, গলা অবধি মদ খেয়ে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুনাদিকে নিয়ে কিছু বাজে মন্তব্য করেছে। সেই লাইভটা আমি আজকে খুঁজে পেলাম না। আমি সকাল থেকে লাইভটা আমি দেখার চেষ্টা করলাম, কিন্তু খুঁজে পেলাম না। রাত্রে যখন নেশা হয়, গলা অবধি যখন মদ খায়, তারপরে যখন নেশা হয়, তখন মুখ দিয়ে ওই ধরনের নোংরা বক্তব্য বেরোয়, বুঝতে পেরেছো? তো ওই যে একটা লাইভ দেখলাম, লাইভের মধ্যে রুনাদিকে টার্গেট করা হয়েছে। রুনাদি কেন ওকে জানোয়ার বলেছে? তোকে তো রুনাদি জানোয়ার বলে ভালো বলেছে। তো আমি যদি বলতে পারতাম, বা আমার যদি মুখ থেকে ওই ধরনের ভাষা বেরোতো না, তোকে আমি চাঁচা ছোলা দিতাম। তোকে জানোয়ার বলেছে, ভদ্র ভাষা বলেছে। তুই তো ওকে কুকুর বলেছে, ভদ্র ভাষা বলেছে। তোকে এর থেকে নোংরার থেকে নোংরা কথা বলা উচিত, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? তোর সাহস হয় কি করে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এরকম করে কথা বলার? তোর সাহস হয় কি করে যে কোনো মহিলাকে নিয়ে তোর কমিউনিটি পোস্ট দেওয়া? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? আচ্ছা, যাই হোক, আমি আসছি বিষয়টা নিয়ে। প্রথমে একটা কথা বলে রাখি, ও যেটা প্রিটেন্ড করার চেষ্টা করলো, সেটা হচ্ছে, আমি রুনাদির ভিডিওটা দেখেছি গতকালকে। তো ও যেটা প্রিটেন্ড করার চেষ্টা করলো সেটা হচ্ছে, আগেকার পোস্টটা ও ডিলিট করে দিয়েছে। ডিলিট করে দিয়ে ও বোঝানোর চেষ্টা করলো যে টিনা আমার সাথে কথা বলেছে এবং টিনা কথা বলে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে, সেই কারণে আমার দুজনেরই দোষ রয়েছে, সেই কারণে আমি আগের পোস্টটা ডিলিট করে দিয়েছি। কার কার এই কথাটা সত্যি মনে হয়েছে? রুনাদি, তুমি মনে করেছো হয়তো সত্যি, আমি সুতোপার ভিডিও দেখেছি, ও মনে করেছে যে সত্যি, কিন্তু আমার কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে এই কথাটা সত্যি নয়। আমার কোনো জায়গা থেকে মনে হচ্ছে সত্যি নয়। দেখো, প্রথমত আমরা তো এটা জানি যে ওই একটা শয়তানের বাচ্চা, মানে আমার তো মুখ দিয়ে গালি বেরোয়, তো ওই একটা শয়তান, তা ওই শয়তানটা মানে যে যা ঠিক নেই, মানে মা বাবারই ঠিক নেই আমি মনে করি। আমি মা বাবা তুলে গালিগালাজ দিই না, একদমই দিই না, ক্ষমা প্রার্থী। কিন্তু আমার মুখ দিয়ে ধরনের বক্তব্যটা বেরোচ্ছে, তার কারণ একটা মেয়েকে শেষ করে দিয়েছে, একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, কিচ্ছু রাখেনি। না, আমি বলছি না টিনা এখানে ধোয়া তুলসী পাতা, টিনাও দোষ করেছে, কিন্তু দোষ যতটুকু টিনা করেছে তার থেকে অনেক বেশি দোষ কিন্তু এর ছিল। টিনা ওর সাথে কথা বলছিল, ও যদি চাইতো ও সব কিছু ঠিক করতে পারতো, কিন্তু না, একটা পরস্ত্রীকে, একটা বাচ্চার মাকে নিয়ে ও ভুলিয়ে ফালিয়ে যেভাবে যা করেছে না, মানে আমি কি বলবো বলো তো, মানে ওকে নিয়ে কথা বলছিলেন, আমার পুরো শরীর জ্বলতে থাকে, রাগে মাথা গরম হতে থাকে। যাই হোক, তো এই যে ও বলার চেষ্টা করলো যে টিনার সাথে আমার কথা হয়েছে এবং টিনার সাথে কথা বলে আমি সব কিছু মিটমাট করে নিয়েছি, আমার মনে হচ্ছে না এটা সত্যি কথা, মনে হচ্ছে না। 50-50 হতেও পারে, নাও হতে পারে, এবং না হওয়ার চান্সটাই বেশি। কেন বলতো না হওয়ার চান্সটা বেশি বলছি? তার কারণ একটাই, সেটা হচ্ছে টিনাকে বারংবার বদনাম করারও চেষ্টা করেছে। এই আরও একটা নতুন পন্থা যে এবার এই কথাটা বলি, কেন পোস্টটা তো ডিলিট করতে হবে, কেন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গাতুন খেয়েছে। এই আগের দিনের পোস্টটা নিয়েও কিন্তু আমিও ভিডিও করেছি এবং বলেছি টিনাকে, টিনা জায়গা মতন যাও, তোমাকে একটা বাজে নোংরা জায়গার মেয়েদের সাথে তুলনা করেছে, এইভাবে থ্রেট দিচ্ছে, বাড়িতে এসে মারার হুমকি দিচ্ছে, বাড়িতে এসে পুরো পরিবারকে, দাদাকে মারবো এরকম একটা হুমকি দিচ্ছে। এরকম একটা পোস্ট যখন দিয়েছে না, আর আজ এই যেই স্লোগানটা দিয়ে যে দিয়েছে, এটা একদমই উচিত হয়নি। তুমি যদি এটা জায়গা মতন নিয়ে যাও তাহলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হবে। আগের মতন কিন্তু কিছু নেই, সবই পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হবে। তো তুমি যাও, জায়গা মতন যাও, গিয়ে কাজটা করো। এই যে সবাই মিলে আমরা একই কথা বলেছি,
একই কথা বলেছি। আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ বিরোধী কথা বলি, কেউ পক্ষে কথা বলি, কেউ বিরোধী কথা বলি, তাই তো? কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই একই কথা বলেছি, একটা মেয়ের পাশে এসে দাঁড়িয়েছি। হাজার অন্যায় করলে পরেও ও একটা মেয়েকে বলে ওই মেয়েকে উদ্দেশ্য করে ও এরকম করে কথা বলতে পারে না, এরকম করে হুমকি দিতে পারে না, সোশ্যাল মিডিয়াতে সে হুমকি দিতে পারে না। এই একটা মনের মধ্যে ভয় ঢুকে গেছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে জানোয়ারটা। তো দেখেছে, দেখার পরে ওর মনে হয়েছে বাবা এটা তো বিশাল বড় ভুল করবে। গলার মধ্যে মদ খেয়ে তো এগুলো কাজ করে, সারাদিন তো মধ্যে মধ্যে ডুবে থাকে, তাই না? তো ওই কাজটা করেছে। পরের দিন কি করেছে বলে তো ডিলিট করেছে, এবং ডিলিট করার জন্য কোনো রিজন তো দিতে হবে, নাহলে তো সবাই ওকে বলবে যে ও ভয় পেয়ে গেছে, ও ভীতু। তুই বলেছিস তারপরে আবার ডিলিট করে দিয়েছিস। এই যে নিজেকে বাঁচানোর জন্য কি করবে, নিজেকে কিভাবে বাঁচাবে? গিদার তো প্রত্যেকটা ক্ষেত্রে তো নিজেকে বাঁচানোর জন্য টিনার পেছনে দাঁড়িয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে বাঁচিয়েছে টিনাকে সামনে দিয়ে। একটা মহিলাকে সামনে দিয়ে, পুরুষ বলে ও, যার পুরুষত্ব কিছু নেই, সে একটা মহিলাকে সামনে দিয়ে প্রতিবার নিজের পিঠ বাঁচিয়েছে। এই একটা শয়তান। তো ও কি করলো, এই টিনাকে সামনে দিয়ে আবার পিঠ বাঁচানোর চেষ্টা করছে। আমার মনে হয় টিনাকে সামনে রেখে টিনাকে বদনাম করার জন্য এই কাজটা ও করেছে। ডাইরেক্ট যদি বলতো, ডিলিট করে দিত, আমরা আবার ওকে আক্রমণ করতাম। সেই জন্য টিনাকে নিয়ে ডুবেছে, এবং আমার মনে হচ্ছে যে এটাকে টিনাকে বদনাম করার জন্য আরও একটা নতুন পরিকল্পনা। যে টিনার সাথে আমার কথা হয়ে গেছে, টিনার সাথে আমি এই বলেছি। রাত্রিবেলা লাইভ করে মদ খেয়ে যখন লাইভটা করলো টিনা, যেটা রুনাদিকে নিয়ে বাজে কথা বলছিল, সেখানেও বলছে টিনা তোর সাথে তো আমার কথা হলোই, তোর সাথে তো আমি কথা বলেইছি, তুই তো আমাকে বলেই দিলি সব কিছু, আমরা তো মিটমাট করে নিলাম সব কিছু, তুই এই ব্যাপারটাও বল, তোর বাড়িঘর, আমার বাড়িঘরের জন্য তুই কত টাকা খরচা করছিস, আমার বাবার জন্য তুই কত টাকা খরচা করছিস, এই বলে গতকাল রাতে একটা লাইভ করেছে। লাইভটা জানি না আছে কি নেই, কিন্তু আমি খুঁজে কিন্তু লাইভটা পাইনি। সকালবেলা উঠেছে, নেশা গেছে, আবার কেটে দিয়েছে লাইভটা। তো লাইভটা আমি গতকালকে রাত্রেবেলায় দেখেছি। তো সেখানে রুনাদিকে নিয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। তো এটাই আমার বলার বক্তব্য, যেটা হচ্ছে টিনা, আমার মনে হচ্ছে না যে টিনা ওর সাথে কোনো রকমভাবে কথা বলেছে। কারণ কি, টিনাকেও বহুবার ফোন করার চেষ্টা করছে, একাধিক নম্বর থেকে ফোন করার চেষ্টা করছে। টিনা কিন্তু একাধিক নম্বর ব্লক করেছে, তারপরেও আবার টিনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং টিনা ফোন ধরে, এবং দুজনের মধ্যে কথোপকথন হয়েছে। আমি কোনো জায়গা থেকে মেনে নিতে পারছি না। এবং হতেই পারে যে আমার বিশ্বাস তো একদমই নয় যে না আমি বিশ্বাস করেছি বলেই ও এই কাজটা করবে না, একদমই নয়। ও একটা অন্য একটা মানুষ, এবং টিনার মন মানসিকতা কি, টিনা কীভাবে চলছে, টিনা কীভাবে চলতে চায়, টিনা কেন ওর সাথে কথা বলছে, এটা নিয়ে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, যদি কথা বলে থাকে আর কি। যদি, আর দুটোই কিন্তু যদি কথা না বলে থাকে, তাহলে এই একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে ও টিনাকে বদনাম করা, টিনার পিছনে লোকানো, বলে কমিউনিটি পোস্টার ডিলিট করা। তা পোস্টার যদি ডিলিট করে থাকে, তাহলে কিভাবে কি পোস্টার কারুর কাছে নেই? পোস্টার তো আমার কাছেও রয়েছে, পোস্টার তো প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। যখনই এই ধরনের কিছু পোস্ট আসে, আমরা তো সাথে সাথে স্ক্রিনশট নিই, নাম দিয়ে টাইম দিয়ে যখন দেওয়া হয় তারপর পরেই আমরা স্ক্রিনশট নিই। তাহলে কি পোস্টটা কি কারোর কাছে নেই? ডিলিট করলে কি একদম ডিলিট হয়ে গেছে এটাও ভাবছে? ডিলিট হলে কি ও ভাবছে যে ও যেই কোনায় বসে থাকুক না কেন, দেশের যেই কোনায় বসে থাকুক কেন, ওকে টানা যাবে না, ওকে হিস্টানো যাবে না? ও 9 তারিখ, আজকে আগামীকাল ও বাড়িতে ফিরবে বলছে, তো ওকে কি কলার ধরা যাবে না? ওকে কলার ধরে টেনে আনা যাবে না? আরামসে টেনে আনা যাবে, কলার ধরে আরামসে টেনে আনা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যার থ্রুতে এই কাজটা করবো, টিনা। এবার ব্যাপার হচ্ছে যার উপরে ভরসা করে এতগুলো আমি কথা বলছি, সে কতটুকু ভরসা রাখার যোগ্য? সত্যি কি টিনা ফোকলার সাথে যোগাযোগ করেছে? যদি যোগাযোগ করে থাকে, তাহলে এর থেকে জঘন্যতম কাজ হয় না। যেই পুরুষ ওর জীবন শেষ করার জন্য, মানে শেষ করে দিয়েছে, আর কি জন্য টন্য নয়, শেষ করে দিয়েছে, যেই পুরুষ এখনো অবধি নিজেকে বাঁচানোর জন্য টিনাকে সামনে রাখছে, যেই পুরুষ জনসম্মুখে এসে একটা ওই রেড লাইট এরিয়ার মেয়ের সাথে টিনাকে তুলনা করছে, আমার মনে হয় এই পুরুষের সাথে যদি টিনা কথা বলে থাকে, তাহলে টিনার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু তো রয়েছে, কিছু না কিছু গোপন তথ্য তো টিনার জানে হচ্ছে ফোকলু, যার ভয়ে টিনা এখনো অবধি মুখ খুলছে না। আমি আবারও বলছি, আমার মনে হচ্ছে না টিনা ওর সাথে কথা বলেছে। আমার মনে হচ্ছে যে টিনা
টিনাকে বদনাম করার জন্য, আবার নতুন করে কন্ট্রোভার্সি করার জন্য, টিনাকে যাতে আবার ছেঁকে ধরে সবাই, এই কারণে টিনার প্রতি এই ধরনের বক্তব্য রেখে কিন্তু ওই পোস্টার দিয়েছে আমার মনে হচ্ছে। থাকলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গালিগালাজ করা। আচ্ছা আমি বলি কি, তুই যে ওই মহিলাবাজিগুলো করিস, তুই যে বৌদিবাজিগুলো করিস, তুই যে নোংরামিগুলো করিস, এইটা তুই যদি পার্সোনাল করতিস আমাদের ঠেকাও পড়তো না যে তোকে নিয়ে এসে, তুই এমন কোনো মহান ব্যক্তি নোস, বা তোরা কেউই এত মহান ব্যক্তি নোস, ব্লগার হয়েছিস বলে এত মহান ব্যক্তি, তুই তো ব্লগারই নোস। বা যারা যারা ব্লগার রয়েছে, আমি সমগ্র ব্লগারদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তারা কোনো মহান ব্যক্তি নয়। যদি তারা পার্সোনালি অফ ক্যামেরা যদি কোনো কথা বলতো, সেইগুলাকে নিয়ে আমরা নাড়াঘাটা করতাম না। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমরা সমালোচনা করতে বসেছি, যে জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে উঠে আসবে, পাবলিকে যেগুলো ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তাই তো? তো যতগুলো ঘটনা এখানে আলোচনা করেছে রুনাদি, বা আমরা যেগুলো আলোচনা করেছি, প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা সবাই দেখেছি, জনসমক্ষে দেখেছি। তা সেগুলো নিয়ে আলোচনা করার 100% কেন 200% অধিকার আমাদের রয়েছে, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমরা কথা বলতে পারি, এই স্বাধীনতা আমাদের রয়েছে, ঠিক আছে? তোর এত বড় আস্পর্ধা হয় কি করে, তোর এত বড় ক্ষমতা হয় কি করে, তুই ওই মুখ দিয়ে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এই ধরনের বক্তব্য রাখিস, ওরকম ধরনের গালিগালাজ দিস, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, তুই কোন জায়গায় বসে থাকবি, তুই কোন জায়গায় বসে থাকবি, দেশের যেই জায়গায় বসে থাকবি না কেন, তোকে কিন্তু হিড় করে টেনে বের করে নিয়ে আসবে। ভাবিস না যে পরিবর্তন শুধুমাত্র মুখে হয়েছে, না, পরিবর্তন প্রত্যেকটা মানুষের মধ্যে হয়েছে, ঠিক আছে? তুই যে স্লোগানটা অপব্যবহার করছিস, তুই জানিস ওই স্লোগানটা যে তুই দিয়েছিস, যে স্লোগানে ছত্রছায়াতে তুই ভাবছিস যে না এর স্লোগান দিলে বেঁচে যাবো, তারাই সর্বপ্রথম তোকে আগে ধরবে। হ্যাঁ, মহিলা সুরক্ষা সম্বন্ধে কিছু জানিস? তুই জানিস সোশ্যাল মিডিয়াতে কি করতে পারে এবং কি করতে পারে না? দেখছিস রিসেন্টলি খবরগুলো দেখতে পাচ্ছিস কি, যে যেই পুরুষ কোনো মহিলাকে নিয়ে কোনো বক্তব্য রাখছে, সেই পুরুষকে খুঁজে নিয়ে এসে জনসমক্ষে গণধোলাই দেওয়া হচ্ছে। তুই এগুলো কিছু বুঝতে পারছিস না, নাকি সারাদিন মনের মধ্যে থাকতিস বলে, নেশার মধ্যে থাকতিস বলে এই ধরনের উল্টোপাল্টা কথাগুলো বলছিস? আর থাকলো রুনাদির কথা, রুনাদি কি তোর পাকা ধানে মই দিয়েছে রে? কি তোর পাকা ধানে মই দিয়েছে? যা বলেছে বেশ করেছে, তোকে শুধু জানোয়ার বলেছে, তোকে শুধু জানোয়ার বলেছে। আমাদের মতন মানুষরা আমাদের মুখ থেকে অত নোংরা বাজে কথা বলবে না, কিন্তু তোদের মতন মানুষের সাথে না আমাদের মতন মানুষের ডিল হয় না। একদম যারা চাষা ছোলা কথা বলে না, চাচা ছোলা কথা বলে, ঠিক তো তাদের সাথে তো ডিল হওয়া উচিত। তারা বুঝিয়ে দেবে যে তুই কোন নর্দমার কীট, বুঝতে পারছিস? তোকে জানোয়ার বলেছে, খুব ভালো ভদ্র ভাষায় কথা বলেছে। তুই জানোয়ার হওয়ারও যোগ্য নইস। জানোয়াররা তাও তো প্রভুভক্ত হয়। হ্যাঁ, জানোয়ার মধ্যে আমি কুকুরকে ধরতে পারি, গরুকে ধরতে পারি, বিড়ালকে ধরতে পারি, এরাও তো প্রভুভক্ত হয়। এরাও মানে এদেরকে সাথে তুলনা করলে তাদের অপমান করা হবে। তুই ওরকম নয়, ওই যে ট্যাঙ্কির মধ্যে থাকে ছোটো 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 পোকাগুলো থাকে, তার সাথে তুলনা করতে হয় তোকে। সারাদিন নোংরা খেয়ে থাকিস এবং মুখদের নোংরাটাই উগড়াস এবং এই যেন গন্ধ ছড়াস, বুঝতে পেরেছিস? কি বলেছে রুনাদিকে এই যে তুই বললি, ওই একটা বলছে, ওই একটা আন্টি বলছে, ওই একটা বলছে, আন্টি না কি জানি বললি তুই, ওই যে একটা বলছে, তো বেশ করেছে বলেছে। তুই করবি আর সে বলবে না? সোশ্যাল মিডিয়াতে এসে তুই নোংরামি ছড়াবি, সে বলবে না? একটা মেয়েকে দিনের পর দিন হুমকি দিবি, তো সে বলবে না? একটা মেয়ে জীবন নষ্ট করে দিবি, সে বলবে না? তুই কি ভেবেছিস কি তুই জীবন নষ্ট করবি, সর্বস্ব নষ্ট করে দিবি এবং আমাদের কোনো বলার অধিকার নেই? বেশ করেছে, তোকে জানোয়ার বলেছে, তোকে আরও নোংরা ভাষায় বল। আজকে সুতপা বলেছে না যে ভাষাটা, তোর জন্য উপযুক্ত ভাষা, তোর জন্য একদম উপযুক্ত ভাষা। আর হচ্ছে কেউ তোর সাথে কিন্তু পার্সোনালি যোগাযোগ করতে চায়নি। তুই বললি না রুনাদির কথা, যে রুনাদি ওই যে তোর সাথে যে কথা হয়েছে, এটা যে তুই বলার চেষ্টা করলি, রুনাদিকে তোকে যোগাযোগ করার চেষ্টা করেছিল? করেনি তো। কোনো মানুষ কি তোর সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছিল? কে রে তুই? কে তোর সাথে পার্সোনাল যোগাযোগ করার চেষ্টা করবে? তুই কোন হনু নিজেকে মনে করিস? ওই যে মদ খেয়ে না রাস্তার পাগলগুলো যে থাকে না, মদ খেয়ে রাস্তার শুধু পাগল বললেও অপমান করা হবে। নোংরার কিটগুলো যে মদ খেয়ে পড়ে থাকে রাস্তায়, তুই তার থেকেও নোংরা তুই। তা তোর সাথে যোগাযোগ করার কারোর প্রশ্নই ওঠে না, ঠিক আছে? তুই নিজের স্বার্থে টিনাকে বদনাম করার জন্য তুই এই কাজগুলো করেছিস এবং তুই স্বইচ্ছায় রুনাদির সাথে যোগাযোগ করেছিস। তারপরেও বলছিস রুনাদি কেন তোকে প্রশ্ন করছে, কেন তোকে জানোয়ার বলছে, টিনা কত টাকা খরচা করেছে। বলেছে, ঠিক বলেছে। টিনার সমস্ত টাকা তো তুই নষ্ট করেছিস। তুই তো চোর, তুই তো চুরি করেছিস, তুই তো চোর।
তুই চুরি করেছিস টাকা, তুই টাকা নয় করেছিস, তুই ওর জীবন নষ্ট করেছিস, তোর তোর টাকা দিয়ে ওর বাড়ির তোর বাবার দোকানপাটের জন্য জিনিসপত্র ওর টাকা দিয়ে তো তুই খাইতিস, তাই না? তারপরে তোর ওই তোর বাবার হচ্ছে বাড়িঘর যেটা বানালো বাড়িঘর, সেটাও কিন্তু তোর ওই টিনার টাকা দিয়েই করা হয়েছে। তো এই যে সত্যি কথাগুলো বলছে, ফাটছে না? সত্যি কথা বলছে যখন ফেটে যাচ্ছে না, সহ্য হচ্ছে না। আমি বারবারও করে বলছি যে টিনার দোষ নেই, এটা আমি কোনোদিনও বলবো না, বারবার করে বলবো হ্যাঁ টিনার দোষ রয়েছে, অবশ্যই দোষ রয়েছে। কিন্তু তার মানে তুমি পুরুষ হয়ে গিয়ে তোমার এক্সট্রা করে একটা পা গজায়নি যদি তুমি কোনো মহিলাকে এসে অপমান করতে পারো, বা সমগ্র মহিলাকে অপমান করতে পারো, সমগ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করতে পারো। তুমি পুরুষ বলে তোমার কিন্তু এক্সট্রা কোনো পা বা হাত গজায়নি, তোমার কোনো পাখাও গজেনি, তুমি যা যা বলবে উড়ে চলে যাবে না, তুমি এই ধরাধামেই রয়েছো, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তোমাকে টেনে বের করানো হবে। ঠিক আছে, নিজেকে বলবো তো বললাম, তুই নিজেকে ঘুটিয়ে রাখ, মুখ খুলিস না, তুই ভাবতেই পারছিস না যে তুই কত বড় বড় নোংরা কথা তুই এখানে বলে গেছিস, এবং তোর বিরুদ্ধে যদি এটা ধরানো হয় তুই কীরকম কেস খাবি তুই নিজেও বুঝতে পারছিস না। সেই ভয়ে তো ডিলিট করেছিস। টিনার সাথে আমার মনে হয় না তোর কথা হয়েছে, শুধু টিনাকে বদনাম করার জন্য তুই এই অবলম্বন করেছিস এই রাস্তাটা, যে টিনার নামে বদনাম দিয়ে দেবো, টিনা তোর মুখ খুলবে না। আমি বলি টিনাকে মুখ খোলা উচিত, যদি টিনা কথা বলে থাকে সেটাও বলা উচিত, যদি টিনা কথা না বলে থাকে সেটাও বলা উচিত, টিনার প্রোটেস্ট করা উচিত যে না আমি কারোর সাথে কথা বলিনি, আমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, তাহলে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। হ্যাঁ আমি জানি টিনা, আমি জানি তোর দ্বারা ভুল হয়েছে, কিন্তু ভুল হয়েছে বলে এটা একদমই নয় যে তুই কোনোদিনও মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবি না। ভুল হয়েছে, ভুল সংশোধন করে নিয়েছিস, কিন্তু এই ভুলকে নিয়ে যদি সারা জীবন চলিস, এখনই যদি তার মাথা তুই শেষ না করিস, এর লেজ না কাটিস, তুই পা হাত পা যদি না কাটিস, একে ছেটে না ফেলে দিস, তাহলে এ কিন্তু বারবারন্ত করবে। আমি বলবো তুই যদি ওর সাথে কথা বলে থাকিস সেটাও স্বীকার কর, তুই যদি কথা না বলে থাকিস সেটাও স্বীকার কর। যদি কথা না বলে থাকিস তাহলে এর বিরুদ্ধে তুই যা, এবং এর বিরুদ্ধে গিয়ে তুই এর উপরে কেস কর, নাহলে এ সারাটা জীবন তোকে এরকম করে ডিস্টার্ব করবে, সারাটা জীবন তোকে নিয়ে নোংরামি করবে, সারাটা জীবন তোর সাথে এই ধরনের নোংরামি করে যাবে এবং তোকে বদনাম করার চেষ্টা করবে। কোনো জায়গায় তোকে সুখী হতে দেবে না, কোনো জায়গায় তোর মাথা ঠিক রাখতে দেবে না, কোনো জায়গায় তোকে শান্তিতে থাকতে দেবে না। যদি তুই ওর সাথে কথা না বলে থাকিস তাহলে তুই যা, এই পোস্টগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে ভালো ব্যবস্থা কর। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে এখন কাজ হবে। কোনো মেয়ের উপরে কোনো রকমের নোংরা কিছু কটূক্তি করে কেউ ছাড় পাবে না, ঠিক আছে? আর যদি তুই এর সাথে কথা বলে থাকিস তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। যে তোকে রেড লাইট এরিয়া মেয়ের সাথে মেয়েদের থেকেও খারাপ বলেছে, তার সাথে যদি তুই যোগাযোগ করে থাকিস তাহলে আর কিছু বলার নেই, আমার আর কোনো কিছু বলার ভাষা নেই। তাহলে বলবো তোর ভেতরেও অনেক গলদ রয়েছে, তোকে ক্লিয়ার করা প্রয়োজন রয়েছে। তুই কেন এই কথাগুলো ওর সাথে কথা বলেছিস, নাকি সত্যি সত্যি তোকে বদনাম করার জন্য এই কথাটা বলেছে, ভয় পেয়েছে, কিন্তু তোর নামে দোষ দিয়ে ওর নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। ও ভেবেছে টিনা তো মুখ খুলবে না, টিনা তো কিছু বলবে না, তোর বলা উচিত, তোর এখনই মাথা চাড়া দিয়ে দাঁড়ানো উচিত, এবং তুই অন্যায় করেছিস সেটা স্বীকার করে সঠিক পথে চল। সঠিক পথে চলতে গেলে একে সবার আগে ছাড়তে হবে, মুখ খুলতে হবে, এর বিরুদ্ধে একে ছাড়তে হবে। তোকে নিয়ে এক্সট্রা করে বদনাম করার কিছু নেই, কিন্তু তোকে নিয়ে বদনাম যা হওয়ার হয়ে গেছে, তোর বাবার সম্বন্ধে যা জানে হয়ে গেছে, যা হয়েছে খারাপ তোরা অলরেডি হয়ে গেছিস, কিন্তু তাই বলে এটা নয় তোদের বাঁচার অধিকার নেই। অবশ্যই বাঁচার অধিকার রয়েছে, একটা মেয়ে হিসেবে তোর বাঁচার অধিকার রয়েছে। জীবনে অনেক ভুল ত্রুটি থাকে, এগিয়ে যা, সব কিছু ভুল ত্রুটি কে ভুলে নতুন জীবনের পথে চল, এগিয়ে যা, এইটাকে ছাঁট। এটাকে না ছাড়লে, তুই যদি পদক্ষেপ না তুলিস তাহলে কিন্তু হবে না, তোকে পদক্ষেপ তুলতে হবে। আর যদি তুই মনে করিস যে না আমি ওর সাথে আবার যোগাযোগ করেছি, কথা বলেছি, ভেতরে মিটমাট করেছিস, তাহলে আমার আর কিচ্ছু বলার ভাষা নেই। তাহলে বলবো যে ভেতরে আরও অনেক অনেক কিছু রয়েছে যেগুলো বেরিয়ে আসার ভয় তুই পাচ্ছিস, যেই কারণে এই রকম একটা পুরুষের সাথে তোর আবার যোগাযোগ করতে হয়েছে, কথা বলতে হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে তোর হাতে, তুই কি করবি। আমি কন্ট্রোল করতে পারি না, বুঝতে পারছি, সত্যি কথা বলতে মানে
ওই ধরনের পুরুষকে নিয়ে যখন কথা বলবো না, তখন মুখ দিয়ে শুধু বাজে কথাই বের হয়, এবং বাজে কথা আমি বের করতে চাই না, বাজে কোনো ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে চাই না, বাজে কোনো কথা আমি বলতে চাই না। সেই কারণে নিজেকে কন্ট্রোল করি। এই জন্য এই বিষয়গুলো থেকে না আমি এড়িয়ে যাই। আমি অনেক কটা বিষয় থেকে এড়িয়ে যাই। কেন অনেক কটা বিষয় থেকে এড়িয়ে যাই? কারণ এগুলোকে নিয়ে কথা বলতে গেলে না রক্ত গরম হয়ে যায়, এবং মুখ থেকে অনেক কিছু বেরোয়, এবং কন্ট্রোল করি নিজেকে, অনেক কিছু বেরিয়ে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকু বলার ছিল। টাটা।